হ্যালো এভরিওয়ান, এসটি প্রেজেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের অডিও বার্তায়। আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে মানসিক সমস্যা রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনার সবসময় মনে হয় আপনার বড় একটা রোগ হয়ে গেছে এবং আপনি সেই রোগটা অনুভব করেন। সেই রোগের প্রতিক্রিয়াগুলো, লক্ষণগুলো আপনার ভিতরে অধিকাংশ সময় বিদ্যমান থাকে, অর্থাৎ আপনি ফিল করেন আপনার বড় ধরনের একটা রোগ হয়ে গেছে, বড় একটা অসুখ হয়ে গেছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নাই। বরঞ্চ ওই রোগটা যে আপনার ভিতরে নাই, ওই সমস্যাটা যে আপনার ভিতরে নাই, এটা প্রমাণ আছে। এটা প্রমাণ বলতে আপনি অনেক ধরনের টেস্ট করছেন, ডক্টরের শরণাপন্ন হয়েছেন, বিভিন্ন ধরনের রিপোর্ট আপনার কাছে আছে, বাট কোনো রিপোর্টে আপনার শারীরিক কোনো সমস্যা আসতেছে না, কিন্তু আপনি ফিল করতেছেন আপনার ভিতরে বড় একটা রোগ হয়ে গেছে। সেক্ষেত্রে অনেকেই অনেক রকমের সিমটম পান, যেরকমের অনেকের বুকে ব্যথা করে, অনেকের শ্বাস নিতে কষ্ট হয়, অনেকের পেটে সমস্যা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা আপনি আপনার শরীরে অনুভব করেন। এবং আপনি যখন সমস্যাগুলো নিয়ে ডক্টরের কাছে যান, টেস্ট করান, মেডিসিন নেন এবং আপনি এগুলো অ্যাপ্লাই করেন, বাট তারপর আপনি কোনো ধরনের সমাধান পাচ্ছেন না। সমস্যাটা আপনি কেন পাচ্ছেন, সমস্যা আপনি কেন পাচ্ছেন না এবং আপনি সমাধান কেন পাচ্ছেন না? দেখেন, আপনার শরীরে যদি কোনো ধরনের সমস্যাই না থাকে, শরীরে যদি ফিজিক্যালি কোনো অসুবিধা আপনার না থাকে, তাহলে ডক্টরের শরণাপন্ন হইলে বা টেস্ট করলে তো রিপোর্টটা এরকমেরই আসবে যে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এক বা একাধিকবার টেস্ট বা চিকিৎসকের শরণাপন্ন অনেকেই হয়েছেন। এখন আপনার শরীরে যেহেতু রোগ নাই, আপনার টেস্ট আপনি একবার করেন আর 100 বার করেন, আপনার সমস্যা তো আর আসবে না। মনে করেন আপনি অনুভব করতেছেন আপনার একটা হাতের হাড্ডি ভেঙে গেছে, আপনি মনে করতেছেন হাড্ডিটা ভেঙে গেছে, আলটিমেটলি হাড্ডিটা ভাঙে নাই। এখন আপনি যতবারই এক্স রে করেন, আপনার হাড্ডিটা কি ভাঙা আসবে রিপোর্টে? আসবে না তো, কারণ আলটিমেটলি আপনার হাতটা ভাঙেই নাই, তো রিপোর্টে কেন ভাঙা আসবে? কিন্তু আপনি মনে করতেছেন আপনার হাত ভেঙে গেছে এবং হাত ভাঙার যে ব্যথাটা, সেটা আপনি কিছুটা অনুভব করতেছেন। এটা করতেছেন আপনি আপনার ফিলিংস থেকে, আপনার অনুভব থেকে, আপনার চিন্তা থেকে, যেটা টোটালি বাস্তবতার সাথে কোনো মিল নাই। যে ব্যাপারটা পুরোটাই বাস্তবতার বাইরের একটা হিসাব আপনি নিজের থেকে করতেছেন। এই অঙ্কটাই, পরিকল্পনাটা, এই ফাউন্ডেশনটা টোটালি আপনি নিজের তৈরি করা কাল্পনিকভাবে, যেটার কোনো বাস্তব ভিত্তি নাই। ঠিক তেমনি আপনি আপনার শরীরে যে সমস্ত সিমটমগুলো অনুভব করতেছেন, আপনার শরীরে যে প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন, সেটা টোটালি আপনার কাল্পনিক একটা সমস্যা। তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন এখন যে আমার তো শরীরের কষ্টগুলো হয়, এখন আপনার কষ্ট যেগুলো হয় সেগুলো আপনি নিজেই তৈরি করতেছেন, সেগুলো আপনার অনুভব, আপনার ফিলিং, যেটা টোটালি আপনার নিজের তৈরি করা কাল্পনিক একটা সমস্যা। মানুষ মনে যেটা ভাবে, যেটা মনে অনুভব করে, মন থেকে যেটা টার্গেট করে, তার কিছুটা ফিলিংস বাস্তবে আপনার ফিজিক্যালি চলে আসে, কারণ শরীর ওই ধরনের রিয়াক্ট করে। আপনি সুস্থভাবে যদি আপনি একটা হাতকে আপনি নিজের থেকে দুর্বল মনে করেন, আপনি কাজ করতে গেলে আনইজি লাগবে, আপনি ক্লিয়ারলি ওই হাতটা থেকে কাজ করতে পারবেন না, কারণ আপনার নিজের মাইন্ডসেটটা আপনি ওই রকম তৈরি করে নিয়েছেন আপনার এই হাতে শক্তি কম, আপনার এই হাতে সমস্যা আছে। যদি হাতটা সম্পূর্ণ ভালো থাকে, তাও আপনি এই সমস্যাগুলো ফেস করবেন। এটা আপনি বাস্তব জীবনে হয়তো ইতিমধ্যেও অনেকে এটার প্রমাণ পাইছেন, আর যারা না পাইছেন তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আপনার শরীরের যে কোনো একটা অর্গান আপনি মনে করবেন যে অর্গানটা ঠিক নাই, অর্গানটা তুলনামূলকভাবে দুর্বল বা যে কোনো একটা সমস্যা আছে, তাহলে দেখবেন ওই অর্গানটা দিয়ে আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না, বা করতে গেলে আপনি স্বাভাবিক নর্মাল ফিল করবেন না। আপনার কাছে কিছু বাজে অনুভূতি, কিছু অস্বাভাবিক অ্যাক্টিভিটিস আপনি ওই অর্গানটার ভিতরে দেখতে পাবেন। ঠিক তেমনি আপনি মনে করতেছেন আপনার শরীরে সমস্যা আছে, আপনি মনে করতেছেন আপনার বড় একটা রোগ হয়ে গেছে, যেটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ আপনি পান নাই। আপনি টেস্ট করছেন, চেষ্টা করছেন এটা প্রমাণ করার জন্য যে আপনার শরীরে কোনো সমস্যা বা শরীরে কোনো রোগ আছে কিনা, যেটা বারবার
প্রমাণ করাইতে গিয়ে আপনি ব্যর্থ হয়েছেন এবং আপনি এটাই প্রমাণ পাইছেন যে আপনার শরীরে কোনো ধরনের রোগ নাই, যেটা রিপোর্ট টেস্ট সবই আপনার হাতে আছে, বাট তারপর আপনি বিশ্বাস করতেছেন না। তারপর আপনি মনে করতেছেন ডাক্তারের রিপোর্ট ভুল হচ্ছে, ডাক্তারের যে কোনো একটা। তো এতক্ষণ আমি আপনাদের যে কথাগুলো বললাম বা যেগুলো বলতেছি, এগুলো টোটালি আমার লাইফ থেকে প্রমাণিত, এবং আমি এই সমস্যার রিলেটেড বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করি, কথা বলি, আমার অবজারভেশনে অনেকেই থাকে যাদেরকে আমি হেল্প বা পরামর্শ দিয়ে ট্রাই করি। এক কথায় বলতে পারেন এই জিনিসগুলো নিয়েই আমি মোটামুটি চলতেছি, বা এই রিলেটেড সমস্যাগুলো নিয়ে আলোচনা সমাধানের চেষ্টা এগুলো আমি করতেছি। এবং এইগুলো করার মাধ্যমে আমি যে বিষয়টা বুঝলাম যে এই প্রবলেমটা অনেকের ভিতরেই হয়, যাদের মানসিক সমস্যা হয় তাদের অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথেই এই সমস্যাগুলো ঘটে থাকে। সেটা থেকে এখন আমি মোটামুটি শিওর যে এই সমস্যাগুলো আপনি যেরকম ফিল করতেছেন এটা কোনো বাস্তব ভিত্তি নেই, যার প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ আমি নিজে। দেন পরবর্তীতে আমি যাদেরকে নিয়ে আলোচনা করে থাকি, যাদেরকে হেল্প করার চেষ্টা করি, তাদের কাছ থেকেও আমি একাধিকবার প্রমাণ পাইছি যে এই জিনিসটার কোনো বাস্তব কোনো ভিত্তি নেই, এটা টোটালি আপনার নিজের ক্রিয়েট করা, নিজের তৈরি করা একটা সমস্যা। আমি আমার সমস্যার সময়ের ভিতর থাকাকালীন, বা আমি আমার সমস্যা থাকাকালীন সময়ে আমার মাথা ব্যথা করতো, আমি ভাবতাম আমার মাথায় ব্রেন টিউমার হয়ে গেছে। আমার বুকে ব্যথা করতো, আমি মনে করতাম হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক হয়ে যাবে। পেটে ব্যথা করতো, আলসার হয়ে গেল কিনা। মানে যত সমস্যা দূর থেকে নিজে জোর কইরা কইরা নিজের ভিতরে ঢুকাইতাম। এবং আমি যতবার বেশি সমস্যার অনুভব করতাম আমি ডক্টরের কাছে যাইতাম, টেস্ট করাইতাম, আমার রিপোর্ট নর্মাল আসতো। হ্যাঁ, কিছু সমস্যা আসতো, গ্যাস্ট্রিকের সমস্যা বা সামান্য সর্দি জ্বর, এই রিলেটেড প্রবলেমগুলো আসতো, কিন্তু আমি দেখতাম পরবর্তীতে আমি যে জিনিসটা দেখতে পাইলাম যে আমার রিপোর্টে যে যতটুকু সমস্যা আছে তার থেকে বেশি সমস্যা আসে একজন স্বাভাবিক মানুষের রিপোর্টে। তার থেকে বড় সমস্যা নিয়েও তারা স্বাভাবিক লাইফ লিড করতেছে, বাট আমি আমার ছোট সমস্যাগুলোকে বড় করে আমি আমার স্বাভাবিক জীবনটাকে এলোমেলো করে দিতেছি। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো কি? এটা টোটালি আপনার নিজের তৈরি করা মনের একটা ভুল চিন্তা যে আপনার বড় একটা রোগ হয়ে গেছে। বড় কোনো রোগ আসলে আপনার হয় না। এখন আমি স্বাভাবিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। এখন আমি বুঝতেছি যে ওই সময় আমি যে সমস্যাগুলো অনুভব করতাম তার থেকে বেশি সমস্যা তো এখনও আমার ভিতরে থাকে। আমরা যে প্রাকৃতিকভাবে আমরা যে পরিবেশের ভিতরে থাকি, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে সেগুলোর ভিতরে মানুষের নর্মালি কিছু সমস্যা থাকেই, যেমন গ্যাস্ট্রিক, জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা লাগা, সর্দি হয়, এই সমস্যাগুলো হয়েই থাকে। এগুলো নর্মাল লাইফে নর্মাল মানুষের ভিতরেও আসে। কিন্তু এই জিনিসটাকে অনেক বড় করে দেখা বা এটাকে অনেক বড় রোগের সাথে প্যাটার্ন করা, এগুলোই তো মূলত সমস্যা। অলমোস্ট এটা টোটালি একটা মানসিক সমস্যা। আপনার ভিতরে যে বড় রোগের লক্ষণগুলো আপনি পাচ্ছেন, যেটা টোটালি ফেক, এবং সেটাকে আপনি অনুভব করতেছেন, বড় রোগের সাথে প্যাটার্ন করতেছেন, এগুলো টোটালি একটা অভ্যাস আপনার। আপনি একটা ভুল চিন্তার ভিতরে আছেন, আপনি কাল্পনিক একটা জগতের ভিতরে আছেন, যে জগৎটা টোটালি আপনি নিজে আপনার মতন করে আপনি তৈরি করছেন। এটা আপনাকে ভেঙে ফেলতে হবে। এই জিনিসগুলো থেকে বের হইতে গেলে আপনাকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো ইমিডিয়েটলি নিতে হবে না, তাহলে আপনি এখান থেকে বের হইতে পারবেন না। আমি সর্বোপরি একটা কথা বলে থাকি প্রতিটা অডিওর ভিতরে, যে আপনার শুরু করতে হবে, যে কোনো সমস্যা সমাধানের শুরু করতে হবে এবং ইমিডিয়েটলি করতে হবে। আপনি এই সমস্যা সমাধানযোগ্য সমস্যা, এটা খুব ইজিলি আপনি সমাধান করে ফেলতে পারবেন। সো আপনারা যারা এই জিনিসগুলো ফিল করতেছেন, দীর্ঘদিন ধরে সমস্যা অনুভব করতেছেন, টেস্ট করতেছেন, ডক্টর দেখাইতেছেন, মেডিসিন নিতেছেন, বাট সমাধান হচ্ছে না, কারণ আপনার ভিতরে কোনো সমস্যা নাই যেটা আপনি মনে করতেছেন। আপনার ভিতরে যে সমস্যাটা নাই ওটা আপনি মেডিসিন দিলে সমাধান হবে কীভাবে? আপনার ভিতরে যে সমস্যাটা নাই সেটা আপনি 100 বার টেস্ট করলেও সেই রিপোর্টটা তো অস্বাভাবিক বা আপনার মতন করে আসবে না, কারণ আপনার মতন করে আপনি যে সমস্যা ভাবতেছেন ওই সমস্যা আপনার ভিতরে নেই, বাস্তবে ওই সমস্যা নাই। তো যেহেতু সমস্যা নাই, রিপোর্টও সমস্যা আসবে না। যেহেতু সমস্যা নেই, আপনি মেডিসিন খাইলেও সমাধান হবে না। সমস্যাটা তো আপনার মনে, চিকিৎসাটা আপনার মনের উপরে করতে হবে। সমস্যাটা আপনার অভ্যাসে, আপনার চিন্তায়, সেটা পরিবর্তন করতে হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সো সমস্যা অনুভব হইলে ইতিমধ্যে টেস্ট রিপোর্ট সব কিছু করানো হয়ে গেলে যদি আপনি সমস্যা না পান, তাহলে যদি আপনি ডিটেক্ট করতে পারেন বা আপনি যদি মনে করেন যে আপনার একটা মানসিক সমস্যা হয়েছে,
বা মানসিক সমস্যা হওয়ার জন্য যে সমস্ত লক্ষণগুলো আপনার ভিতরে থাকা দরকার, যেমন আপনার মনে হচ্ছে কিন্তু নাই, বাস্তবে নাই, আপনি টেস্ট করাইতেছেন সমস্যা নাই, কিন্তু আপনি অনুভব করতেছেন আপনার সমস্যা আছে, এগুলো তো মানসিক সমস্যা রে ভাই। এবং এই মানসিক সমস্যাগুলো থেকে বের হইতে গেলে অবশ্যই আপনাকে মানসিক চিকিৎসা করতে হবে, আপনার মনের উপরে ট্রিটমেন্ট করতে হবে, আপনার ভুল যে চিন্তাগুলো আছে সেগুলো সঠিক চিন্তাধারার ভিতরে নিয়ে আসতে হবে। তো অবশ্যই আপনি যদি মানসিক সমস্যা ফিল করে থাকেন বা এই রিলেটেড এলোমেলো আজে বাজে অবাস্তব চিন্তাভাবনা আপনার ভিতরে যদি বারবার চলে আসে, তাহলে অবশ্যই আপনি একজন মানসিক ডক্টরের শরণাপন্ন হন, একজন ভালো কাউন্সিলরের পরামর্শ নেন, দিন আপনি ট্রিটমেন্ট শুরু করেন, আপনি বের হয়ে যাবেন এখান থেকে। এই সমস্যাগুলো থাকে না। আমি দীর্ঘ 8 বছরের সমস্যা আমি নিজে সমাধান করতে পারছি, বাট আপনি আপনার সমস্যাটা আপনি কারো সাপোর্ট নিয়েও কেন সমাধান করতে পারবেন না? অবভিয়াসলি পারবেন, 100% পারবেন। আপনি এখান থেকে বের হইতে পারবেন, জাস্ট সঠিক ট্রিটমেন্ট, সঠিক পন্থাগুলো আপনি অবলম্বন করেন, আপনি খুব দ্রুত এখান থেকে বের হয়ে যাবেন। সো ফ্রেন্ডস, ব্যক্তিগতভাবে কারো হেল্প বা পরামর্শের প্রয়োজন হলে আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, বা আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র মেসেজ দিবেন, কল দিবেন না। আমি আপনাকে আপনার মেসেজের রিপ্লাই দেবো, যে আপনার কল দেওয়ার প্রয়োজন হলে হয়তো আমি নিজে কল দিব, অথবা আমি আপনাকে কল দিতে বলবো। সো প্রথমবারই আমাকে কেউ কল দিয়ে বসবেন না, অবশ্যই আমাকে প্রথমত মেসেজ দিবেন। এই যে টোটাল বিষয়, আশা করি বিষয়গুলো বুঝাতে পারছি বেসিকভাবে। এই সমস্ত আলোচনা মূলত বেসিকভাবে হয় না, এটা বিস্তারিত বা ডিটেলস আলোচনা করতে হয়, যেটা ভিডিওর মাধ্যমে বা অডিও কন্টেন্টের মাধ্যমে পুরো বিষয়গুলো তুলে ধরা সম্ভব না। সেক্ষেত্রে আবার বলবো যে পার্সোনালি যদি আপনার কারো কোনো ধরনের হেল্প আমার কাছ থেকে আশা করেন, বা মনে করেন যে আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো, অবভিয়াসলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো